আকাশে প্রচুর পরিমাণে ভারী মেঘ, তখনই বৃষ্টি হতে পারে। এখন হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। তো এখন বাজলো তোমার মোটামুটি 7:39। আর আজকে আমার মাঠাকেও বাড়ি নেই, তো আজকে আমাকে রান্না করতে হবে। তোমরা আগেও ভিডিও দেখেছো যে আমি আগে একদিনও রান্না করেছিলাম। তো আজকে মাঠাকেও যেহেতু বাড়ি নেই, সেহেতু আজকে আমাকে রান্না করতে হবে। তো চলো দেখি রান্নাঘরের দিকে যাই। আর রান্না করতে হবে যেহেতু উনুনে, সেহেতু কালি চুলি টুলি কিছু লাগতে পারে, সেই জন্য আমি কালি চুলির ভয়ে এই জামাও চেঞ্জ করে নিলাম, আর সাথেই গামছাটাও পরে নিলাম। তো এবার চলো দেখো দিকে যাই, দেখি কি চিন আছে। এই দেখো, এটা হলো রান্নাঘর। আর মা আগের দিন রাত্রিবেলায় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছিল। আর এখন আমি শুধু খালি রানবো, জালুই। আর সকালের জন্য রান্না করব এই আলু ভাজা আর ডাল। সকালবেলা তো ওটা নর্মাল খাবার খাওয়াই ভালো, তাই এই আলু ভাজবো আর ডাল রান্না করবো। তো গাইস, এই আমার আলুগুলো সব কাটা শেষেই। এখন এটাকে ভাজবো, তারপর ডালটা মাখবো। আর এখন আমরা উনুন ধরাবো। আমার মনে হয় সব থেকে কঠিন কাজ এটাই, উনুন ধরানো। চলো দেখি আমরা উনুন ধরাই, আর কতক্ষণ কি লাগতে পারে সেটাও আমি জানি না। কেন আমার তো সব থেকে কঠিন কাজ এটাই মনে হয় রান্নার ভিতরে, যে উনুন ধরানো। গ্যাস থেকে কোনো কথাই ছিল না, কিন্তু উনুন ধরানো এটা একটু বেশ কঠিন কাজ। উনুন ধরতেই চাই না। তো চলো দেখি আজকে কি হয়। আর আমার কাছে এই পলিথিন আছে, এই পলিথিন দিয়ে উনুন ধরা হয়ে যাবে দেখি। মনে হয় ধরে গেছে, ফাইনালি ধরে গেছে প্রথম চান্সেই। এখন আমাদের এই আলু ভাজা রেডি হচ্ছে। এখন এতে অল্প কিছু দেওয়া হয়নি, একটু পরেই দেবো সব থেকে। মাত্র কড়াইতে দিলাম, একটু পরে হলুদ লবণ সবকিছু দিয়ে দেবো এরপরে। তো গাইস, রান্না তো হয়ে গেল, এখন আমার খাবার পালা। আর আজকে সকাল আছেই, একটা ডিম ভাজি করলাম, আর একটু আলু ভাজি আছে, সাথে ডাল। তো এটা হলো আজকে সকালে খাওয়া দাওয়া। চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে বাকি। এখন বাজে 9:56, আর আমার সকালের ভাত টাত সব খাওয়া শেষ। আর এখন আমি আছি এই ঘরের ভিতরে বসে। আর দেখতে পাচ্ছ আমার পেছনে আমার দাদু ঘুমায় আছে, আমার পেছনে দাদু ঘুমায় আছে। তো আস্তে আস্তে কথা করতে হবে, কারণ দাদুর যাতে ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। আর আমি আমার দাদুর পাশে একটা বালিশ নিয়ে ঘুমিয়ে যাবো, কিছুক্ষণের জন্য একটু রেস্ট নেবো, তারপরে আবার যাবো। ওই চল। তো কিছুক্ষণ এই ঘন্টার একটু গেম খেলেছি, এবার এটা একটু চার্জে দেবো। চলো দেখি, ওটাকে এবার দিয়ে দেবো চার্জে। কমপ্লিট। এবার মুরগির বাচ্চাদের একটু জল দেবো, এই রোদে যে প্রচুর পরিমাণে গরম পড়েছে, এদের একটু জল দেওয়া উচিত। কয়েকটা জল নেই, ট্যাঙ্কি জলই দিয়ে দিই। কলে জল নেই, এখন ট্যাঙ্কি জল দেই, সমস্যা না।
জল দিয়ে দেবো, একটু খাবার দেবো। তো এবার চল দেখি আমার এই যে ফ্রেন্ড ওরা আছে, ওরা এখানে খেলা করতেছে, ওদের এখান থেকে একটা ঘুরলে দিয়ে আসি, দেখি ওদের কি অবস্থা। আর পুরো রোদ, তোতে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু ওরা বললে বলে যাচ্ছি। চলো দিয়ে আসি। এই দেখো কি করে রোদ, বাহ, চা খাওয়া দিয়েছেন। এই তো বেরোতে তো একদমই ইচ্ছা করতেছিল না বেরোতে, তারপরেও এই দেখো কি পরিমাণে রোদ পড়তেছে, মানে পিস টিস সব প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে। দেখো সারি সারি কোনো লোক নেই রোদের জন্য, হচ্ছে যেন চৈত্র মাসে গরম আবার এসে পড়ছে, চৈত্র মাসের সেই রোদ আবার এসে পড়তেছে সেরকম মনে হচ্ছে। বাহ। তো গাইস এখন বাজে তোমার 3:08, আর দুপুরে খাবার স্নান দান করে খাবার দাবার খেয়ে আমার সবকিছু কমপ্লিট। আর হয়তো বা তোমরা শুনতে পাচ্ছ হালকা হালকা মেঘ ডাকতেছে। যখন আমি খাতি বইছিলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়েছিল, কিন্তু ততটাও পড়েনি, হালকা হালকা পড়েছিল বৃষ্টি। আর আমি সে সময় ভাত খাচ্ছিলাম বলে ভিডিও কিছু করতে পারিনি। তো সারা দিন যে যে পরিমাণে রোদ আর যে পরিমাণে গরম, তাতে একটু বৃষ্টি হওয়াই ভালো। চলো তোমাদের বাইরে থেকে যে দেখাই যে বাইরের পরিবেশটা কেমন আসলে। আর বৃষ্টি নামলে ভাই শুধু শান্তি, শুধু অপেক্ষা আছে বৃষ্টি কখন নামে। তো এটাই হলো আকাশের অবস্থা এখন, চারিদিকে মেঘলা হয়েছে, এখন শুধু ঠান্ডা বাতাস ছাড়া একটা অপেক্ষা। ও ওই দেখো মেঘ ডাকতেছে। আর ওই যে থাম্বাটা দেখতে পাচ্ছ, ওই থাম্বাটার উপরের দিক থেকে দুটো তার পরে মাঝখানে যে তারটা একটু দেখতে পাচ্ছ যে বেঁকা হয়ে আছে, ওই তারটা আগের সপ্তাহে যে বৃষ্টি হয়েছিল সে বৃষ্টির আগে তারটা, ওই তারটা ছিঁড়ে গেছিল। তো তারপরে বিদ্যুৎ অফিসের লোকজনের খবর দেওয়ার পরে ওই তারটা ঠিক করে দিয়ে যায়। ওই দেখো এখানে জোড়া আছে, তোমরা দেখতে পাচ্ছ ওইখানে জোড়া আছে। তো তো পরে ছিঁড়ে যাওয়ার পরই আমাদের বাড়ির দিকে যারা ছিল, আমার বাবা যারা ছিল, তারা সবাই মিলে বিদ্যুৎ অফিসের লোকজনদের খবর দেয়। তো ওরা এসে তারটা ঠিক করে দিয়ে যায় সাথে সাথেই। তো গাইস বলতে বলতেই ঠান্ডা বাতাস শুরু একেবারে। তো চলো তোমাদের একটু বিলের দিক থেকে দেখে আসি যে ওইদিকে কি অবস্থা। তো গাইস এই দেখো বৃষ্টির আগের মুহূর্তটা কিছুটা এরকম, মানে চারি সাইড একেবারে অন্ধকার আছে, মনে হয় কেবল মনে হয় 4 থেকে 4:30টার মতো বাজে, চারি সাইড অন্ধকারে। দেখো আকাশে কি মেঘ তোমাদের দেখাই, দেখেছো আকাশে প্রচুর পরিমাণে ভারী মেঘ, তখনই বৃষ্টি হতে পারে। এখন এখন না, কিন্তু রাত্রিবেলাও বৃষ্টি অবশ্যই হবে, এখন না হবে, কারণ আকাশে প্রচুর পরিমাণে মেঘ। আর এটা হলো তোমার বৃষ্টির আগের কিছু মুহূর্ত, আর প্রচুর ঠান্ডা বাতাস ছাড়তেছে, বেশ শীতও লাগতেছে। আমি তো ভেবেছিলাম যে বৃষ্টি একটু দিনের বেলা হবে, দিনের বেলা একটু ভালো হবে, বেশি স্নান টান করতে পারবো, কিন্তু না, এখন দেখে তো মনে হচ্ছে যে বৃষ্টি রাত্রিবেলায় হবে। আর এখানে এমনি বেশ ঠান্ডা লাগতেছে। তো চলো বাড়ির দিকে যাই, বেশ ঠান্ডা বাতাস ছাড়ছে, শুধু ঠান্ডা লাগতেছে। তো বাড়ির দিকে চলো, বাড়ির দিকে যাই। রাস্তা ব্যারিকেড পাঠাতে হবে এখন আমাদের। ও ভাই আস্তে আস্তে বৃষ্টি শুরু, বাড়ির দিকে চলে যাবে তাড়াতাড়ি করে। দেখো একেবারে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, মানে টিপ 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 করতেছে, তেমন একটা জোরে বৃষ্টি এখনো শুরু হয়নি। বাড়িতে চলে আসলাম, তো তোমাদের একটা জিনিস দেখাই চলো। এই দেখো, মানে হাত ঝড় হলো, এত বৃষ্টি হলো, তারপরে কারেন্ট আছে, এটা আসলে খুব সৌভাগ্যের একটা বিষয়। মাঝে তো ঝড় কিছু লাগতো না, বৃষ্টি লাগতো না, কিছুই লাগতো না, কারেন্ট টোটালি থাকতোই না। 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা 6 ঘন্টা এরকম কারেন্ট থাকতো, সারাদিন তো থাকতোই না। রাতে হলেও রাতে 8টা কি 9টার দিকে আসতো,
তাও সারা রাত যেতে থাকতো, আসতো যেত, আসতো যেত, আসতো যেত এই করতো। মানে ঘুম পড়তেই দিত না। সেই সময় তো কি পরিমাণে গরম, চৈত্র মাসের দিকে, বাবা! আর আজকে এটা দেখে খুব ভালো লাগলো। কারেন্টটা যখন আছে তখন ফোনটাকে চার্জে বসাই দিব। কেননা রাত্রিবেলা কারেন্ট কতদূর কি করবে সেটা আমি নিজেও জানি না। তারপরে আবার আমাকে রাত্রি সন্ধ্যাবেলার দিকে এডিট করতে হবে। আর ফোনে তো চার্জ প্রায় 50% এর মতো আছে। তো এখন ফোনটা লাগিয়ে দেবো চার্জে। তারপর আমি বের হবো মাঠের দিকে খেলা করতে। কেননা বৃষ্টি তো হবে বলে তো মনে হচ্ছে না। কারণ একেবারেই থেমে গেছে। তো গাইস, এখন বাজে তোমার ৬টা ৫৮। মাত্র সন্ধ্যা হলো। এখনো সবাই বাড়িতে সন্ধ্যা দিচ্ছে। তো আমি কেবলমাত্র খেলা-টেলা করেই এই বাড়িতে আসলাম। পা হাত পা ধুয়ে এই বসলাম। আর আমি বেশ কদিন ধরে ভিডিওটা কিছু আপলোড করতে পারিনি। কারণ আমার একটু অসুস্থ ছিলাম, সেজন্য ভিডিওটা কিছু আপলোড করতে পারিনি। আজকে তো দেখলে যে বৃষ্টি হতেই হলো না। তো বৈশাখ মাস, কালবৈশাখী যখন তখনই আসতে পারে। বৃষ্টিও যখন তখন হতে পারে। তো এখন আমি যাবো বাজারের দিকে। একটু আমার একটু বাজারের দিকে একটু কাজ আছে। তো আমি যেহেতু রাত্রিবেলার ভিডিও মানে শুট দিতে পারবো না, সেজন্য এখনই ভিডিও শুট নিচ্ছি। আর রাত্রিবেলা যে বাজারে যাচ্ছি, বাজারে যেয়ে ওই যাবো যাতে এডিট করবো। তারপরে সারা রাত তো আছে এডিট করার জন্য। তো আমি রাত্রে যে শ্যুটটা নিতে পারবো না, সেইজন্য শ্যুটটা এখনই নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। আই হোপ তোমাদের সকলের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।